হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমি এর আগে একটা পোস্ট করছিলাম আরকি যে ফ্রিল্যান্সার মানে হলো দালাল। তো এটা দেখার পরে অনেকে অনেক ধরনের রিঅ্যাকশন করছে এবং অনেকে অনেক ধরনের মেসেজ দিয়েছে আমাকে। অনেকে বলছে, "ভাই ঠিক বলছেন।" অনেকে বলছেন, "ভাই এই জিনিসটা বুঝতে পারলাম না, বুঝান।" আবার বলছে যে, "ভাই আপনিও কি দালাল নাকি?" আচ্ছা, বিষয় হলো যে আশা করি যে আমি এই ভিডিওটা যদি দেখেন, আমার ভিডিওটা যদি দেখেন আশা করি এইসব ডাউট গুলো ক্লিয়ার হয়ে যাবে এবং আশা করি আপনি সামনের দিন থেকে প্রতারণার শিকার আর হবেন না। ঠিক আছে? অন্তত হওয়ার আগে যদি একবার ভাবতেন, এবার ৫-৬ বার ভাববেন আরকি। তো আমি কিছু বিষয় আজকে নোট করে নিয়ে আসছি যে এসব বিষয়গুলো কেমনভাবে বা কিভাবে হয়ে থাকে। তো সেই বিষয়ের মধ্যে ১ নম্বরে আমি রাখছি হলো এদের কিভাবে খুঁজে পাই, মানে যারা ফ্রিল্যান্সার নামে যারা দালাল। ২ নাম্বার এরা কেন এমন করে? ৩ নাম্বার হচ্ছে এখানে আইটির লাভ কি থাকে? ৪ নাম্বার হচ্ছে কোর্স শেষ হওয়ার আগে অফিসে ডাকা। ঠিক আছে? এই জিনিসটা যেটা যে অফিস ভিজিটের জন্য যেটা ডাকে আরকি। এই বিষয়টা এবং তারপরে আছে যে কাজ খুঁজে দেওয়ার কথা বলে লোক ঢোকানো। ঠিক আছে? যেটাকে আরকি লোক ঢোকানোর কথা বলে। তারপরে ২০২৫ সালে এসে তারা কোর্স মডিউল শেখাচ্ছে ২০২১, ২১, ২০, ১৯ এরকম ধরনের কোর্স মডিউল মানে তারা শিখাচ্ছে একই নিয়মে। তারপরে যখন কোর্সটা শেষ হয়ে যায়, ছোটখাটো একটা শর্ট কোর্সের পরে তাদেরকে ম্যানুয়ালি একটা বড় আ কাজের দিকে ঢোকানো হয়। মানে কাজের দিকে বলতে গেলে যে বড় ক্লাসের দিকে ঢোকানো হয় আরকি। তারপরে লাস্টে হলো যে যারা দালালি করে আরকি, যারা লোক ঢোকায় তাদের কমিশন গুলা কিভাবে আসে? আচ্ছা, এখন বিষয় হচ্ছে যে ভাই আপনিও কি দালাল ছিলেন নাকি যে আ এত ভালো করে বা এত ইয়া করে খুঁটিনাটি আপনি বলছেন। বিষয় হলো যে ভাই আমি অনেকগুলো আইটিতেই আ কাজ শিখার জন্য ভর্তি হয়েছিলাম। এ চেঞ্জ করার কারণ হচ্ছে একটাই যে আমি এক জায়গাতে গেছি, ফুললি পাইনি, আরেক জায়গাতে ঢুকছি। কারণ আমি এক জায়গাতে পাইনি ওখানে বসে থেকে তো আমার লাভ নেই। তো সেক্ষেত্রে এইভাবে বড় ভাইদের সাথে মিশে এবং অন্যান্য আইটি ঘুরে আমি এসব জিনিস আসলে অভিজ্ঞতাটা আমি অর্জন করছি। ঠিক আছে? এখন বিষয় হচ্ছে আমি শর্টের মধ্যে ভিডিওটা শেষ করব। তার জন্য আমি শর্ট করে বলি যে এদের খুঁজে কিভাবে? তো আমরা যখন এসএসসি কমপ্লিট করি নরমালি সব ছেলেদের বিষয় বলো, মেয়েদের বিষয় যে তারা এসএসসি কমপ্লিট করার আগে বর্তমান যুগে যখন আ আমরা কিন্তু সবাই কিন্তু প্রায় সোশ্যাল মিডিয়া বলেন বা বিভিন্ন ধরনের ইন্টারনেট প্ল্যাটফর্ম বলেন আমরা কিন্তু অ্যাক্টিভ থাকি। আর সবচেয়ে বড় কথা যে এই জায়গাতে অ্যাক্টিভ থাকলে অনেকে কনটেন্ট বানায় যে এই বয়সে এসে আমি এত কিছু করে নিয়েছি। তো এগুলো দেখে মানুষের মনে আসলে অনেক কিছু জন্ম হয় যে না আমিও করব বা কিভাবে এটা করব। তখন কি করে তারা? তারা গুগলে হোক বা বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে হোক তারা এগুলো সার্চ করা শুরু করে। তো আমরা সবাই জানি যে সার্চ ইঞ্জিনের একটা আরকি চক্র আছে যেটা হলো কি একটা আরেকটার সাথে রিলেটেড। ঠিক আছে? এটা কিন্তু আমরা নরমালি যারা ভালো জানি তারা কিন্তু এটা বুঝি। হ্যাঁ? তারপর বিষয় হচ্ছে খোঁজার পরে যে আমাদের কিছু ছোট ভাই, বড় ভাই আছে যারা লোক ঢুকানোর কাজ করে আরকি। তাদের সাথে কথা হয়, তাদের পরিচয় হয়। তাদেরকে এভাবে করে ব্রেইন ওয়াশ করে অনেক কিছু বলে তাদেরকে ধরেন ঢুকিয়ে নেওয়া হয়। আচ্ছা, এবার আমরা ২ নাম্বারের ইয়াতে যাই যে এরা কেন এমন করে? একটা মানে নরমালি একটা যদি মানে ভালো ফ্রিল্যান্সার হতে হয় তাহলে নিম্নে আপনার ১ বছর ২ বছর মানে মোটামুটি আরকি। তাও আপনার ধরেন শেখা শেষ থাকবে না। তো সেক্ষেত্রে ধরেন কি যে তাদেরকে আরকি কোর্স শেষ করার পরে তাদেরকে বলা হয় যে, তোমাকে তো কাজ শিখিয়ে দেয়া হবে বা কাজ খুঁজে দেয়া হবে। তুমি যদি আ লোক ঢুকাতে পারো তাহলে তোমার জন্য আরো ভালো একটা কমিশন আছে বা তুমি ওখান থেকে ইনকাম করতে পারবা। তো বসে যদি লোক ঢুকাতে পারে তাহলে মানুষ তো আর সমস্যা নাই। তার তো আর করতে অসুবিধা নাই। এর জন্য এরা এরকম করে আরকি। আর তারা সবচেয়ে বড় কথা তারা সেরকম ভালো কাজ পায় না। তখন হয় কি যে তার কাছে মোটামুটি একটা স্কিল আছে। বাট তার কাছে কোনো আ ক্লায়েন্ট নাই বা কোনো কাজ নাই। তাহলে সেক্ষেত্রে কি করবে? সে এই কাজই তো করবে। তারপর ওই যে কোর্স শেষ হওয়ার আগে অফিসে ডাকা। আচ্ছা, আমরা নরমালি অনেক ভাইদেরকে দেখি যে বড়সড় একটা অফিসে হোক বা যেই অফিসে হোক যে বসে থেকে ল্যাপটপ ইয়া করতেছে, কাজ করতেছে, ২-১ টা রিলস বানাচ্ছে। এরকম দেখা যায়। তো এগুলো প্ল্যাটফর্ম তো নিজের বাসাতে পাওয়া যাবে না। আপনি যখন অনলাইনে যে আমি যেমন ক্যামেরার সামনে বসে থেকে কথা বলছি, আপনি এভাবে কিন্তু শিখছেন। ফোনে হোক, ল্যাপটপে হোক। শিখার পরে আপনাকে দিয়ে একটা মার্কেটিং করাতে হবে, তাই না? যে আপনি কোথায় শিখছেন বা অফিসটা কেমন বা এভরিথিং অন্য কিছু। তো সেই ক্ষেত্রে আপনাদেরকে ডাকা হয়। ডাকার পরে তখন তারা কি করে? তারা রিলস বানায়, ছবি তুলে, প্রোফাইল পিকচার দেয়, এই করে, সেই করে। তো এইসব ছবি তোলার পরে তারা পোস্ট করে যেন আপনারা আরো বিভ্রান্ত হন যে, "না ভাই লেভেলটা আপ।" ভাইয়ের কিন্তু লেভেল আপ কিন্তু এই জায়গাতে খালি।
ঠিক আছে? যার কারণে মনে করেন ঐরকম কাজ করে। আমি নরমালি একটা জিনিস মনে করি যে একজন ভালো দক্ষ ফ্রিল্যান্সারের কিন্তু এই যে আমি যেভাবে কনটেন্ট বানাচ্ছি বা এভেইলেবল সময় কিন্তু থাকে না। ঠিক আছে? কাজের মধ্যে দিয়ে সময়গুলো পার হয়ে যায়। আমিও খুব মানে কি বলবো? আমি নিজের কথা যে আমি খুব কম ভিডিও বানাই। আমি আসলে সময় পাই না। আ এখন বিষয় হচ্ছে আমি ৫ নাম্বারে চলে যাই। কাজ খুঁজে দেওয়ার কথা বলে যে লোক ঢোকানো। আচ্ছা লাস্টের দিকে তার ১ম এর দিকে কি বলে, "ভাই আপনি কোর্স করেন। আপনার আ ১ মাস যেতে আপনার আর্নিং শুরু হয়ে যাবে। আর্নিং শুরু হয়ে যাওয়ার পর তখন আপনি লাস্টে যেয়ে আপনি নিজে একটা ফ্রিল্যান্সার নিয়ে লাস্টের দিকে কি হয়? যখন করতে, করতে তাদেরকে যে ১ম এ যেমন ধরেন এটা কিন্তু একটা আ আরকি যেটা বলে যে পানি চক্র আমরা বলি না? পৃথিবীর একটা চক্র আছে। সূর্য থেকে পানি বাষ্প হয়ে বৃষ্টি হয়। সেটা খাই। এরকম ধরনের একটা চক্র আমরা ছোটবেলাতে পড়ছিলাম। এরকম চক্র আছে। ১ম এ আপনি যার কাছে দ্বারা ভর্তি হবেন সে কিন্তু আপনাকে বলেই দিবে যে মানে বলে দিবে বলতে ১ম এর দিকে বলবে না, লাস্টের দিকে বলবে, "তুমি যদি লোক ঢোকাতে পারো তো আমি তোমাকে এখান থেকে কিছু দেওয়ার ব্যবস্থা আরকি করব।" ঠিক আছে? তো এই কথাটা শুনে আ ১ম এর দিকে একটা মাইন্ডে একটা ধরেন কি যে একটা কি বলে যে একটা চিন্তা চলে আসে। আমি এই ২ দিন আমি নরমালি আমার TikTok আইডিতে আমি এগুলো পোস্ট করি না। নরমালি আমি ধরেন আমার মডেলিং বা এভরিথিং অন্য কিছু কাজের ইয়াগুলো পোস্ট করি। তো আমি কয়েকদিন ধরে ২-১ টা ফ্রিল্যান্সার ভাই আছে যারা খুব মানে TikTok এ খুব ভিডিও করে বা করে। তাদের সাথে আমি আরকি আ মেসেজ দিয়েছিলাম যে আমি কাজ শিখতে চাই আরকি। তো তারা নরমালি নিজেই কাজ শিখছে। তারপরেও আমাকে বলতেছে যে আইটিতে ঢুকানোর জন্য। মানে ওই আইডিতে ঢুকেন, এই করেন, ভালো হবে, সেই হবে, অনেক ধরনের কথা। তো তারা তো আর জানে না যে আমি আসলে অরিজিনাল কি বা আমি কাজ করি কিনা। তো এই জায়গাতে অনেক মজা লাগছে যে তারা আমাকে অনেকভাবে ডাকছে। তো এখন বিষয় হচ্ছে যে আরেকটা বিষয় যে ৬ নাম্বারে যে ২০২৫ সালে এসে ২০১৯, ২০, ২১ এর এগুলো কোর্স মডিউল অবশ্যই প্রত্যেক বছরে কি প্রত্যেক মাসে কিন্তু আমাদের সোশ্যাল মিডিয়া গুলা আপডেট হয়। তাদের ধরেন কি যে জিনিসগুলা অনেক ব্যতিক্রম হয়। হ্যাঁ? তো সেক্ষেত্রে আগের মডিউল নিয়ে আপনি যদি শিখতে চান অবশ্যই বিভ্রান্তের মধ্যে পড়বেন। আপনি যখন আগের মডিউল শিখবেন, ধরেন এক জায়গাতে আপনি শিখতে গেলেন ২০২৫ সালে এই মাসে আপনি ভর্তি হলেন। তো সেখানে আপনাকে ৪ মাস শিখালো, সেই কোর্স মডিউল ছিল ২০২২ এ। ঠিক আছে? এখন আপনি যখন কাজ শিখেছে, আপনাকে যখন কাজ দেখিয়ে দিয়েছে, তখন আপনাকে নরমালি ওভারঅল গুলা দিয়েছে। যখন আপনি ভিতরে কাজ করতে যাচ্ছেন, তখন দেখছেন পুরা সিস্টেমটা আলাদা। তখন আপনি কি করবেন? আপনি YouTube এ সার্চ দিবেন। আর YouTube এ ভাই সবাই যারা আ ন কিছু, কিছু আছে যারা মনে করেন যে টোটালি ক্লিয়ারলি ভাবে শেখায়। আর তাদেরকে খুঁজে পাইতে আপনার দেরি হবে। আর কিছু আছে ধরেন যে শেখানোর নাম করে ইনবক্সে ডাকে। ইনবক্স থেকে তখন সিস্টেম একই। যে আসেন আমার কাছে কাজ শিখেন, আমি কাজ শিখিয়ে দিব। এরকম একটা পেইড ক্লাস নেন আমার। দেখা যাচ্ছে পেইড ক্লাস কি? দেখা যাচ্ছে ৳৫০০ তে একটা পেইড ক্লাস দিয়ে দিল। তো ৳৫০০ তে পেইড ক্লাস কখন দেয়? যখন আপনার কোয়ান্টিটি হিউজ হয়। আপনি একটা প্রোডাক্ট তখনই কম দামে সেল করতে পারবেন যখন আপনার কোয়ান্টিটি বেশি সেল হবে। ঠিক আছে? আপনার বেশি সেল হলে কিন্তু আপনি লো বাজেট রাখবো। আমার লাভ অল্প হোক কিন্তু আমার অনেকজন হোক, এই বিষয়টা। YouTube এ যাবেন, YouTube এ আপনি যখন স্যাটিসফাইড হবেন না, তখন হয়তোবা আপনি এই লাইন থেকে বিচ্যুত হয়ে যাবেন। আর না হলে আবার অন্য জায়গাতে ভর্তি হওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে? তো এইগুলো হলো সিস্টেম। আর শেষে পেইড ক্লাস শেষে আমি প্রত্যেকবারই একটা কথাই বলছি যে তারা শেখানোর পরে যখন আপনি নরমালি কোনো স্যারকে বা কোনো বড় ভাইকে ওখান থেকে নক দিবেন, এরকম ব্যাপার তো বলবে যে, "তুমি তাহলে একটা কাজ করো, তুমি আমাদের পেইড ক্লাসটা নাও। তোমার জন্য দেখা যাচ্ছে পেইড ক্লাসের দাম দেয়া আছে ৳২০,০০০ বা ৳১৫,০০০ বা ৳১০,০০০।" আমি বলছে ৳১০,০০০ হবে না, ১৫-২০ হবে। ভালো মানে ভালো যদি হয়। তো সেক্ষেত্রে বলবে যে, "তুমি এখানে ভর্তি হও, তোমার জন্য আমি স্পেশালি ৪০% ডিসকাউন্ট দিয়ে দেব। 50% ডিসকাউন্ট দিয়ে দেব।" হ্যাঁ? এগুলো কথা বলে তাদেরকে ধরেন যাদের কোনো ওয়ে থাকে না। দেখা যাচ্ছে পুরাটাই মানে নির্ভর হয়ে গেছে এই কাজের উপরে। তাদেরকে মনে করে ডাকেন, তারা মনে করেন টাকা-পয়সার দিক থেকে না থাকলেও বাপ-মা ধার দেনা করে তখন তারা ভর্তি হয়। ভর্তি হওয়ার পরে তাদেরকে নরমালি ইনবক্সে নিয়ে এসে কাজ শিখানো হয়। তো আমার কথা হচ্ছে যেখানে আপনারা বলেন যে ৪ মাসের কোর্সে আমরা টোটালি একজন ফ্রিল্যান্সার বানিয়ে দেব। তারা যে ৪ মাস কোর্স করার পর ৩ মাস না যাইতেই যেসব ছেলেমেয়েরা ফ্রিল্যান্সার ওই নাম দিয়ে বিভিন্ন ধরনের আইডি খুলে, এদেরকে তাহলে কি বলা উচিত? তো এখন বিষয় হলো যে আরেকটা বিষয় লাস্টের ৮ নাম্বার যে আমি ভিডিওটা বেশি বড় করতে যাচ্ছি না। খুব তাড়াতাড়ি শেষ করে দিব। তো সে হলো কমিশন কিভাবে ঢোকে। ঠিক আছে? তো কমিশন ঢোকার সিস্টেমটা বলি, যখন আপনি একটা ছেলের মাধ্যমে ঢুকবেন। ঢোকার পরে দেখা যাচ্ছে ওখান থেকে সে যে আপনি টাকাটা দিলেন ১০,০০০ হোক, ৮,০০০ হোক, ৭,০০০ যেটাই নেয়। সেখান থেকে আপনি আরকি ধরেন ওই ৪০% পেল। ঠিক আছে? ৪০% পাওয়ার পর এখন আপনাকে ঢোকালো। এখন আপনি ধরেন
আপনার অন্যজনকে ঢোকালেন, এখান থেকে কিন্তু সে কমিশন পাবে। কারণ সে হলো এটা হলো তার প্যানেল। এটা হলো তার প্যানেল। এই প্যানেলের মধ্যে যতক্ষণ আপনি যাকে ঢোকালেন ওই যাকে ঢোকাবে। এভাবে করে একটা লেভেল আছে। ঠিক আছে? একটার সাথে চেইনবদ্ধ আছে। যেইটা মনে করেন যে এটা বোঝাটা খুবই টাফ ব্যাপার। আপনি কিন্তু কিছুই বুঝবেন না। কিন্তু এখান থেকে যে ফার্স্ট আপনাকে ঢোকালো সেখান থেকে কিন্তু সে কমিশন পাচ্ছে। ঠিক আছে? দেখা যাচ্ছে আপনাকে যে ঢুকিয়েছে সে কিন্তু তার আগে কাউকে ঢুকিয়েছে। এভাবে করেও কিন্তু কমিশন গুলো আসলে ভাগ হয়ে আসে। বা একটা প্যানেল থাকে, প্যানেল তৈরি করতে হয় নিজে। তো এইসব বিষয় হলো আসলে এসবের ধরেন কি যে আপনি শিখতে গেলে এসব জিনিসগুলোর সম্মুখীন হতে হয়। তো নরমালি আপনি যখন কারো কাছে শিখতে যাবেন, যখন কোনো কিছু করতে যাবেন তখন সেক্ষেত্রে আ আপনি অবশ্যই তার পোর্টফোলিও দেখবেন বা সে কেমন শিখেছে। দরকার হলে আ তাকে জিজ্ঞাসা করেন সে কেমন কাজ করে ২-১ টা কাজের রিভিউ নেন। হ্যাঁ? ভাই যে ঢুকাচ্ছে আপনাকে তাকে বলেন যে, "ভাই আপনি আ আমাকে ঢোকাচ্ছেন, আপনি কি কাজ করেন? আপনি কেমন ইনকাম করেন বা আপনি কি কাজ করেন একটু আমাকে দেখান।" এই কথাগুলো জিজ্ঞেস করবেন। ঠিক আছে? আর যদি বলে যে, "ভাই আমি ক্লাস করছি।" দেন তারপর আপনাকে ঢুকাতে চাচ্ছে। তাহলে বলবেন, "ভাই আপনি ক্লাস শেষ করেন। আপনার আ ধরেন এক্সপেরিয়েন্সটা কেমন হয় আমাকে শেয়ার করেন। আমি পরে ভর্তি হবো। আপনি পরে শেষ করেন তারপরে।" আগে নিজেই শিখছে তাহলে একজনকে কিভাবে সে এখনো টোটালি শিখতে পারে নাই। সে কিভাবে একজনকে ভর্তি করতে পারে ভালো বলে বা সে শিখে, হ্যাঁ? হ্যাঁ, অনেক আইটি আছে। আমি সব আইটির কথা বলব না। অনেক আইটি আছে যে আইটি গুলা আসলেই জেনুইন শেখায়। অনলাইনেও জেনুইন শেখায় এবং তারা লাইভেও জেনুইন শেখায়। আমি অনেক মানে আইটি এরকম আছে। তো আমি বিশ্বাস করি যে রিকোয়েস্ট করি যে যারা আপনারা এইসব ট্রেনিংস নিয়ে আগান, অবশ্যই আপনার ভবিষ্যৎ হয়তো নষ্ট হয়ে গেছে বা আপনার সমস্যা হয়েছে বা আপনার টাকা উপার্জন করতে হবে, আপনি কষ্ট করেন। হ্যাঁ? কিন্তু অন্য মানুষের ভবিষ্যৎ নষ্ট করে উপার্জন করে টাকা এটা কিন্তু ঠিক না। তো ওভারঅল আজকে আমি এতটুকু নিয়ে কথা বলতে চাই আরকি। আর নরমালি আমি কি কাজ করি? আমি হলাম ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করি। সোশ্যাল মিডিয়া মার্কেটিং। তো সেক্ষেত্রে আমার টিম আছে। আমি টিম নিয়ে কাজ করি। আমি হেড, ঠিক আছে? তো ওখানে আমার এভরিথিং সবাই টিম ম্যানেজমেন্ট নিয়ে কাজ করি আরকি। আমার টিম আছে। তো সেক্ষেত্রে আমি আস্তে আপনাদের সাথে পরিচয় হব। এখনই একদম এক ধামসে হব না। কারণ আমাকে ক্লিয়ারলি ভাবে আমি নিজেই ভিডিও বানানোর সময় পাই না। সেক্ষেত্রে আমি একটু সময় করে যখন আ ভিডিও বানাবো এবং আমি চাচ্ছি যে যদি কেউ আমার কাছে শিখতে চান ফ্রিল্যান্সিং তাহলে আমাকে অবশ্যই নক করবেন। আমার WhatsApp দেয়া থাকবে এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এ আশা করি এসব দিক থেকে এড়িয়ে চলবেন এবং আমি যেগুলো বিষয় বললাম, সামনে আমি আরেকটা ভিডিও নিয়ে আসবো। ঠিক আছে? আমি কি নিয়ে কাজ করি বা কিভাবে কাজ করি, ঠিক আছে? আপনি কোন প্ল্যাটফর্মটা বেছে নিবেন, এসব জিনিস নিয়ে আমি আ আরকি বুঝিয়ে দিব। ঠিক আছে? তো আজকের মতো এটাই থাক। ভিডিওটা অনেক লম্বা হয়ে গেল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।